আসসালামু আলাইকুম। সমুদ্রের গভীর থেকে জাহাজ দিয়ে চিংড়ি মাছ ধরার পরে সেই চিংড়ি মাছগুলো জাহাজে উঠানোর পর সেই মাছগুলো কিভাবে জাহাজে ফ্রিজিং করা হয় সেটাই দেখাবো আজকে। তো এইখানে প্রায় 30 থেকে 40 প্যাকেট চিংড়ি মাছ আছে, প্রায় প্যাকেজিং শেষ। তো এখন এই চিংড়ি মাছগুলো আমরা কোথায় কিভাবে ফ্রিজিং করি আর ফ্রিজিং রুম দেখতে কেমন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন, দেখা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে আমাদের ফ্রিজিং রুমের দরজা। আমি প্রথমে দরজাটা খুললাম, তারপরে কিন্তু আমরা এক এক করে সমস্ত মাছ ফ্রিজিং করার ব্যবস্থা করব। আপনারা অবশ্যই দেখবেন। তো আমাদেরকে ফ্রিজিং রুমে ঢুকতে হলে আমরা এগুলোকে চেম্বার বলি বা কোল্ড স্টোর আছে নিচে। তো এই চেম্বারে ঢুকতে হলে অবশ্যই কিন্তু আমাদের শীতের পোশাক পরে এই চেম্বারে ঢুকতে হয়। তো এখন আমরা প্রায় চেম্বারে ঢুকে গেলাম। আমি আপনাদেরকে দেখাবো যে মাছগুলো আমরা চেম্বারে কীভাবে রাখি, কীভাবে ফ্রিজিং করা হয়, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এইখানে প্রায় আমাদের এই জাহাজটা যেহেতু চিংড়ি মাছ ধরার জাহাজ, এই জাহাজে প্রায় 2টা চেম্বার আর একটা কোল্ড স্টোর। অন্যান্য জাহাজে আরও অনেক বেশি থাকে চেম্বার। তো এক এক জাহাজের সিস্টেম এক এক রকম। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর চেম্বার। প্রথম যেটাতে ঢুকালো ওইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর চেম্বার। মূলত আমাদের এই জাহাজে 2টা চেম্বার, আরেকটা হচ্ছে কোল্ড স্টোর, আরেকটা ছিল ওইটাতে কোনো মাছ রাখা হয় না। তো এইখান থেকে হার্ড ফ্রিজিং হওয়ার পরে কিন্তু কোল্ড স্টোরে রাখা হয় সেই মাছগুলো। আর কোল্ড স্টোর কোথায় সেটাও আপনাদেরকে দেখাবো অন্য এক ভিডিওতে। তো আমাদের এই জাহাজে মাছ ফ্রিজিং করার যে কটা চেম্বার রয়েছে সবগুলো চেম্বারে কিন্তু ব্লোয়ার আছে। ব্লোয়ারের সাহায্যে কিন্তু মাছগুলো ফ্রিজিং হতে পারে। আর এই যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলোর সাহায্যে কিন্তু মাছগুলো হার্ড ফ্রিজিং হয়। এইখানে কি মূলত আইসটা আসে, আইসটা ব্যাক হয়ে কিন্তু আবার কম্প্রেসারে চলে যায়। তো এক একটা ফ্রিজিং রুমে কিন্তু 4টা করে প্লেট। এই রুমে কিন্তু 4টা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এখানে 4টা প্লেট, এক একটা প্লেটে 70 থেকে 80 প্যাকেট মাছ রাখা যায়। তো এখানে প্রায় আমাদের কাজ শেষ। এখানে অল্প কিছু মাছ ছিল, বাংলা মাছের বলক, যেগুলো নাকি আমরা রেখে দিলাম ফ্রিজিং করার জন্য। তো এইখানে আমরা কিন্তু মাছ ঢুকাচ্ছি। এখানে মাছ প্রায় 70 থেকে 80 প্যাকেট হবে টোটালি সব মিলিয়ে। তো এইখানে এই চিংড়ি মাছগুলো আমরা 1 নম্বর প্লেটে দিচ্ছি। এই চেম্বারে কি পরিমাণ ঠান্ডা, যারা কাজ করছে তাদের গায়ে কিন্তু শীতের পোশাক, কারণ শীতের পোশাক ছাড়া কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না। অনেক বেশি ঠান্ডার টেম্পারেচার প্রায় 30 পর্যন্ত থাকে। তো এইখানে আমরা যখন দরজা লাগিয়ে দিই মাছগুলো ফ্রিজিং করার জন্য, তখন কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে। আর যখনই মাছ ঢুকাতে আসবে, মাছ ফ্রিজিং করার জন্য আসবে, তখন কিন্তু আমাদের ব্লোয়ার কিন্তু অফ করতে হয়। তো এখন কিন্তু ব্লোয়ারগুলো কিন্তু বন্ধ করা আছে। এখানে 2টা ব্লোয়ার, 2টা ব্লোয়ারে কিন্তু বন্ধ। আর অবশ্যই কিন্তু চেম্বারে বাতির প্রয়োজন, কারণ বাতি না দিলে কিন্তু যখন মাছ ঢুকাতে আসবে চেম্বারে প্লেটে তখন দেখা যাবে না। তো দেখেন অনেক বেশি গরম, তার জন্য কিন্তু একজন প্রায় খালি গায়ে বলতে পারেন, মানে একটা গেঞ্জি গায়ে দিয়ে সে মাছ ফ্রিজিং করার জন্য ঢুকে পড়লো চেম্বারে। তো আরেকজন ছিল, সে হচ্ছে গিয়ে গায়ে শীতের পোশাক পরে কিন্তু ঢুকাচ্ছে। তো এইখানে 4টা প্লেট দেখেন, এখানে কি পরিমাণ ঠান্ডার আবহাওয়া। তো এই ট্রলে কিন্তু জাল তুলে তেমন পরিমাণ মাছ পাইনি। যদি অনেক বেশি মাছ পাইতাম, এই চেম্বারে যে কটা প্লেট ছিল সব কটা প্লেটে কিন্তু লোড হয়ে যেত। এই চেম্বারটা লোড হলে কিন্তু আরেকটা যে চেম্বার ছিল সেই চেম্বারটা আপনাদেরকে দেখাইছি, ওই চেম্বারে আমরা মাছ দিতাম। তো এই চেম্বার লোড হলে কিন্তু ওই চেম্বারটাতে আমরা মাছ দিব। আমরা কিন্তু মাছ ফ্রিজিং রুমকে চেম্বার বলি, আপনাদেরকে প্রথমেই বলছিলাম। তো আমাদের মাছ ফ্রিজিং রুম হয়েছে 2টা। তো এখানে যখনই 2টা মাছ ফ্রিজিং রুম লুট হয়ে যাবে, যখন একটা মাছ ফ্রিজিং রুম হার্ড ফ্রিজিং হয়ে যাবে মাছগুলো, তখন সেই মাছগুলোকে আমরা প্লেট থেকে আলাদা করে কার্টুন করে কিন্তু আমরা কোল্ড স্টোরে রেখে দিই। তো কোল্ড স্টোর নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব। এখানে মাছ ধরার জাহাজ কিন্তু সমুদ্র থেকে 2 ধরনের, একটা হচ্ছে চিংড়ি মাছ ধরার জাহাজ, আর একটা হচ্ছে বাংলা জাহাজ, আমরা বাংলা বলে থাকি। ওই বাংলা জাহাজগুলো অনেক বেশি মাছ পেয়ে থাকে, ওই সমস্ত জাহাজের ফ্রিজিং রুম অনেক বেশি বড়। আর এই চিংড়ি মাছ ধরার জাহাজগুলো ছোট, তারা কিন্তু অল্প স্বল্প মাছ পেয়ে থাকে, যেই জাহাজ থেকে আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জাহাজের ক্যাপাসিটি ওই জাহাজের তুলনায় অনেক বেশি কম। তো এই হচ্ছে আমাদের আরেকটা ফ্রিজিং রুম, যেখানে হালকা পাতলা ঠান্ডা থাকে। এইখানে কিন্তু কয়েল ছিল, মাছ ফ্রিজিং রুমের মাছ ফ্রিজিং সিস্টেম ছিল, এখন কিন্তু নেই। এখানে মূলত আমাদের যে তরকারি কাঁচা সবজি যে আনা হয় সাগরে খাওয়ার জন্য, সেইখানে রাখা হয় আর কি। তো এইখানে কিন্তু 2টা টেম্পারেচার মিটার, আমাদের 2টা মাছ ফ্রিজিং করার যে রুম রয়েছে সেইখানে কতটুকু তাপমাত্রা বা ঠান্ডা হচ্ছে। তো এই টেম্পারেচার মিটার কিন্তু আমরা দেখতে পারি যে এই ফ্রিজিং রুমে কতটুকু ঠান্ডার তাপমাত্রা আছে আর কি। তো এইখানে আরও কিছু সবজি দেখলেন, ডিম, তারপর হচ্ছে কাঁচামাল। তো এইগুলো আমাদের পার্সোনালভাবে আনা হয়, আবার মেসার জন্য আনা হয়। তো আজকে দেখালাম আপনাদেরকে যে আমরা চিংড়ি মাছ সমুদ্র থেকে ধরি, সেই মাছগুলো জাহাজে কীভাবে ফ্রিজিং করি, ফ্রিজিং রুমের সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নিত্য নতুন সমুদ্রের ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ সাইদুল ইসলাম, ইউটিউব সাইদুল দ্য সেইলর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।